তো ২৬ নম্বর মন্ত্র দেখবে, পুরো গীতাতেই শ্রীকৃষ্ণ যত রকম ভাবেই কথা বলুক, ঘুরে ফিরে জায়গায় কিন্তু এক জায়গায় পৌঁছাচ্ছেন। বোরিং খুব বিষয়টা। তো তিনি সেই এক পো ধরে আছেন, সেই রেগা মাপা ধানি সা, তারপরে হচ্ছে পানি গাড়ে মাপা ধাসা সা। তো ঘুরে ফিরে কৃষ্ণ সেই এক জায়গাতে চলে এসছে, অর্জুন তুমি সব কনসেপ্ট থেকে মুক্ত হয়ে যাও। মুক্তি শুধু কনসেপ্ট থেকেই হয়, মুক্তি কোনো বিন্দুর অবধারণা নয়। কালকে আমাদের রমন মহর্ষির কথা আলোচনা হচ্ছিল, একটা কোটেশন, যে আমি জানি আমি, এমন একটা কোটেশন ছিল, তাই তো? তো যখন মনে থাকে যে সব কিছুর আগে, সব কিছুর মধ্যে, সব পরিবর্তনের মধ্যে আমি নিশ্চিত, এইটাই সমর্পণ, এটাই শান্তি জীবনের। আমরা সবাই নিশ্চিত হয়ে গেলাম যে আমি থাকবই, আমি আছি, আমি কখনো যেতে পারি না, সব ঘটে যেতে পারে, দু হাত দু পা কেটে যেতে পারে, তবু আমি তো আছি। তার সাথে এটাও, মৃত্যুর সাথে সাথে এই মাধ্যমটাও চলে যায়। বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন একজন ব্রাহ্মণ এসে, যে এই যে আপনি বলছেন নির্বাণ বা ভগবান বলে কিছু নেই, তো আপনার কি ভিত্তিতে বলছেন? তখন বলছেন যে দেখো, বুদ্ধ প্রদীপের উদাহরণ দিয়েছিলেন, যে প্রদীপ জলে, প্রদীপ নিভে যায়, প্রদীপের মধ্যে এটি কি? আমাদের প্রাণ, যে আলো বা জীবন ঊর্জা, যা ইচ্ছা বলা হোক। বলছে তাহলে প্রদীপ কিভাবে নেবে? তখন বলছে প্রদীপ নিভে যাওয়াকে নির্বাণ বলেছে। ঠিক, তবে নির্বাণ মানে কি? ধীরে ধীরে বিষয়ের বাসনা ক্ষয়ে যাবে ইত্যাদি, এগুলি কনসেপ্ট আমাদের। বুদ্ধ বললেন না। বলি কেন? বলছে আচ্ছা একটা কাজ করো, প্রদীপ তেল সলতে আছে, প্রদীপটা জ্বলছে, এই সময় যদি তেলটা কমে যায় কি হবে? তেল নেই, ঠিক আছে, ফুল তেল আছে, সলতেটা পুড়ে গেল, প্রদীপটা হাত থেকে পড়ে গেল, জোরে হাওয়া দিল, হচ্ছে সব নির্বাণ। বলছে এই পুরো আমাদের যে গঠন, এই পুরোটাই, কোনোটাই অনাত্মা বলে কিছু নেই। বুদ্ধই কথা বলেননি, এটা আমি বলার জন্য বলছি, আত্মা শব্দ বুদ্ধদেব প্রয়োগই করেননি। বলছেন আলাদা করে কিছু নেই যেখানে যার কিছু ঘটবে। বুদ্ধর থেকে বেশি, এই জন্য বলি, পুনর্জন্ম বিষয়ে ক্ল্যারিটি কারো কাছে ছিল না। বুদ্ধ পরিষ্কার জানতেন যে এই জন্মটা কি, একটা জাস্ট হ্যাপনিং, একটা সব কিছুর সমন্বয় ঘটে গিয়েছে, সামনে এসে গিয়েছে। একটা ফুল ফুটেছে, ধরো গোলাপ ফুল, আমরা গোলাপ ফুল দেখছি, ভাবো তো কতগুলো ফ্যাক্টর এক হয়ে তারপরে একটা গোলাপ ফুল হয়েছে। আর ওইগুলো ডিফ্যাক্টর হয়ে গেলে গোলাপ ফুলটা নাও থাকতে পারে। তাহলে জীবন এইরকমভাবে নিজের ব্যবস্থায় চলছে, উঠছে পড়ছে, এদিকে একটা এদিক হলেই, একটুখানি যদি ক্যালসিয়াম ফসফরাস কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, তো গোলাপের রং বদলে যাবে, পাতা হলুদ হয়ে যাবে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তো যে কোনো একটা জিনিসের অভাবই আমাদেরকে এই জীবন থেকে বিচ্যুত করে দেয়। তো মৃত্যু সেরকমই একটা জিনিস। মৃত্যু নানাভাবে হয়। কত লোক বলে আর কি বেঁচে আছি, মরেই গেছি। সত্যি সত্যি সেই যে মানসিক যে গ্রাফ যদি করা হয়, রিসার্চ বলছে যে বিভিন্ন সময় দেখা গেছে মানুষ যখন সব থেকে ডিপ্রেসিভ অবস্থাতে থাকে, দ্য ইকুইভ্যালেন্ট অফ ডেথ, একই রকম মানুষ যখন মরতে চলেছে তার যে গ্রাফ হয়, এবং সে যখন খুব ঘোর ডিপ্রেশনে চলে যায়, একই গ্রাফ। সেই জন্য কাউকে মনে মেরে দেওয়াও কিন্তু মেরে দেওয়া, শুধু বুকে লাগলো না, শব্দ যদি বান চালানো যায় বা শব্দকে সেভাবে প্রয়োগ করা যায়, আমাদের সেই মানসিক স্তর একই থাকবে যা মৃত্যুর আগে। এবং এগুলো এখন তো যতদিন আসছে আমরা বুঝতে পারছি, সামনে সামনে জিনিসগুলি আসছে। তো এই যে নির্বাণ যখন এখানে শ্রীকৃষ্ণ 25 নম্বর মন্ত্রে বলছেন, লভন্তে ব্রহ্ম নির্বাণম বিষয় ক্ষীণ কলমশা, যে কলমশ যার ক্ষীণ হয়ে গিয়েছে, দোষ দূরীভূত হয়েছে। দোষ কি? ভ্রম। যার ভ্রম দূর হয়ে গিয়েছে সেই মুক্ত, আর কোনো এর থেকে বেশি বা কম মুক্তি নেই। 26 বলছে কাম ক্রোধ থেকে মুক্ত, সংযত চিত্ত এবং আত্মদর্শী যোগীগণের উভয় দিকেই, অর্থাৎ দেহ থাকাকালীন অথবা দেহত্যাগের পর
সর্বত্রই নির্বাণ বা ব্রহ্ম পরিপূর্ণ। দেখে নেব শ্লোকটি কি বলেছে। কামক্রোধ বর্জিত সংযত চিত্ত বিদিতাত্মনাম, নিজেকে যে জানে এমনই জ্যোতি নাম। যত্নশীল, জ্যোতি কথার অর্থ সন্ন্যাসীও। সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসীকে জ্যোতি কেন বলা হয়? সন্ন্যাসী সে যে ভালো আছে, সহজ কথায়, যে যাকে জিজ্ঞেস করলে সে বলবে ভালো আছে। এটা মাথায় রাখো। তার ছেঁড়া কৌপিন থাকতে পারে, তার রাজপ্রাসাদ থাকতে পারে, রাজপ্রাসাদে সন্ন্যাসী মোটে স্বীকার্য নয়। বলে না, কারণ কেন স্বীকার্য নয়? আমি থাকবো না রাজপ্রাসাদে। সন্ন্যাসী যদি রাজপ্রাসাদে থাকে তাহলে আমার কি হবে? তুমি আন্তরিক শান্তি পেয়ে গেলে অ্যাটলিস্ট বাইরের কিছু আমাকে দাও। রাজপ্রাসাদে সন্ন্যাসী থাকবে না মানে কি? কারণ আমি রাজপ্রাসাদকে খুব সম্মান করি, আর যে আমার মতে আমার থেকে উপরে গিয়েছে সে সন্ন্যাসী। আমার মতে কি? আমি রাজপ্রাসাদ ছাড়া বাঁচবো না, আমি টাকা ছাড়া বাঁচবো না। তাহলে যে টাকা ছাড়তে পেরেছে সে আমার মতে আমার থেকে উচ্চ। তাহলে সন্ন্যাসীকে তোমার চোখে পারমিট করতে হবে, তাহলে তুমি তাকে সন্ন্যাসী বলবে। সন্ন্যাসী হলে কাঁচকলা ঘেঁচু কচু দেখিয়ে চলিয়ে বলে তুমি তোমার মতো থাকো, কিছু এসে যায় না আমার। বুঝে যাচ্ছে বিষয়টা কি? তো সেরকম বিষয়। তো শ্রীকৃষ্ণ বললেন যে জ্যোতি বা সন্ন্যাসীর কথা এখানে হচ্ছে জ্যোতি নাম, অর্থাৎ যে বড় যত্নশীল, যে জীবনকে পূর্ণভাবে নেয়। আমরা এমন অবধারণা দাঁড় করিয়েছি যে স্ত্রী পুরুষকে দূরে থেকে ইত্যাদি করতে হবে, কিন্তু এরকম মূল বিষয় নয়। মূল বিষয় বড় গহন। স্ত্রী পুরুষের যে আকর্ষণ, সেটা শুধুমাত্র আমরা যে আকর্ষণটা বুঝি না, এটা বড় স্থূল আকর্ষণ। আমি যেটা অনেকবার শব্দটা প্রয়োগ করেছি, স্ত্রৈণতা। স্ত্রৈণতা আমাদেরকে আকর্ষিত করে। প্রত্যেক পুরুষ যদি সত্যি সত্যি আকর্ষণের সূক্ষ্মতম ক্ষেত্রে প্রবেশ করে বা প্রত্যেক স্ত্রী প্রবেশ করে, তারা দেহবোধ মুক্ত হয়ে যাবে, থাকবে না। এটা একটা কি বলবো, কসমিক ইউনিয়ন, যেটা তন্ত্র বলেছে। এবার কেউ কেউ তো বিয়ে করেনি, দেখো পরিষ্কার ক্ষেত্রে তাদের কোনো আধার বা কোনো মাধ্যম ছাড়াই এই মিলন ঘটছে, কোনো মাধ্যম ছাড়াই ঘটে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে যায়। যে অনেকেই দেখা যায় যে সন্ন্যাসী হয়েছে, কিন্তু এই ইউনিয়ন ঘটতে হবে। সেটা পুরুষ স্ত্রীর মিলন বলো, সেটা শরীর মনের মিলন বলো, সেটা আত্মা পরমাত্মার মিলন বলো, মিলনের প্রতি তো আকর্ষণ থাকবেই। হবে কতদিনে, হতে তো হবেই মিলন কোনোভাবে। তুমি যত সূক্ষ্ম হবে তত সূক্ষ্ম তোমার মিলন হবে, তত তুমি সন্তুলিত হবে, ততই তুমি সন্ন্যাসী, ততই তুমি জ্যোতি, তুমি যত্নশীল। যেখানে মিলে গেল সেখানেই তো ঠিক ঠিক যত্ন না। এই গাছের সাথে জলের যদি ত্যাগ করে দেয়, গাছে জলকে ত্যাগ করে দিলাম বা ফুল জলকে ত্যাগ করে দিল, কি হবে? এবার পুত বলে তার জলে ডুবিয়ে দিই, তাহলে কি হবে? কোথায় এটা দুটো সন্তুলনে পৌঁছাবে? একটা ইউনিয়ন, শিকড় আর মাটির ইউনিয়ন হচ্ছে। এই স্ত্রৈণতা, এই পুরুষ মিলছে জীবনের সাথে, মিলে গিয়ে জীবন দাঁড়াচ্ছে। এই সন্তুলনে যে পৌঁছেছে সে যত্নশীল, সে জ্যোতি। না হলে ছাপ তিলক সব মোসে নয়না মিলাইকে, এইসব বাকি ছাপ তিলক কিছু থাকবে না। যদি মিলন মানে যদি নয়না মিলাইকে, চোখে চোখ মিললো, যদি সন্তুলন এলো, যদি সমত্ব এসে গেল, তাহলে সে সন্ন্যাসী। আর বাকি সব তার বাহ্যিক একটা আবরণ। এই আবরণ নিয়ে যেন গেরুয়া ফেরুয়া ইত্যাদি যাই হোক, এসব আবরণ, এর বেশি কিছু না। তো এই অভিত উভয় দিকেই ব্রহ্ম নির্বাণম বর্ততে। উভয় দিকেই মানে এই উভয় দিক যেটা বলা হলো, দুই দিকেই মুক্ত। সে আন্তরিক মুক্ত, সে বাহ্যিক মুক্ত। তুমি আন্তরিক মুক্ত থাকলে তোমাকে বাহ্যিক কি বন্ধনে নেবে? এখানে বলেছে কি, দেহত্যাগের পরে, দেহ থাকাকালীন। এবার দেহত্যাগের পরেও যদি দেখে নাও তো একই ব্যাপার, এমনিতেই মুক্তি। জলে জল মিশেছে, জল এলে তরঙ্গ, জলে করো লয়। পুড়েছ কি, জল সবার আগে উঠেছে শরীর থেকে, উঠে গিয়ে মেঘে হয়ে গেল মিলন, নির্বাণ। প্রদীপ যেমন বুঝে যাওয়া, অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্বে, মাটি মাটিতে মিশে যাবেই যাবে, কেউ আটকাতে পারবে না। তো যদি সেইভাবে ধরা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এর বেশি কিছু না। দেহত্যাগের আগে, দেহত্যাগের পরে সব অবধারণা। থাকতেও পারে তোমার
সো কল্ড পরের জন্ম, কি করবেন পরের জন্ম নিয়ে? এই জন্মটা কি জানলেই বা কি করবেন? আচ্ছা ধরুন জানেনও, দেন যারা জাতিস্বর বলে দাবি করে যে আমি জেনেছি, জেনে কি করেছে? জাতিস্বরের পরবর্তীকালে কি বিল ক্লিন্টন হয়েছে? যে হ্যাঁ আমি জাতিস্বর, আমি আগের জন্ম জেনে গেছি, কি করবে? ওই গ্রামের কয়েকটি লোককে একটু ম্যানিপুলেট করে বুঝিয়ে কিছু খুচরো পয়সা কালেকশন হবে যে আমি জাতিস্বর। যারা এরকম জাতিস্বর দাবি করে তাদের পরবর্তী জীবনটা কিন্তু আর ছবিতে নেই। মিডিয়া যাবে, গিয়ে সামনে ছবি তুলে বলে এই দেখো এই বাচ্চাটার মনে আছে যে ওই যে পাতকয় ওকে ফেলে মারা হয়েছিল, তা কি করবে এবার তুমি? যে মেরেছিল সে মরে গেছে, আর রিভেঞ্জের তো কোনো প্রবণতা নেই, আর রিভেঞ্জ নেওয়ার উপায় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি জেনে গেছো তুমি পাতকয় পরে মরেছিলে, এইবারে তুমি কি ইংলিশ ভালো বলতে পারবে? তার জন্য তোমাকে কি ভালো চাকরি দেবে? আমি নর্মাল কথা বলছি, এটা ভালো মেয়ে দেবে? তোমাকে কি আই লাভ ইউ বলতে সব গলে যাবে? কিছু লাভ হবে তোমার আগের জন্মে কুয়ায় তোমায় মেরেছিল এটা জেনে? কিন্তু মানুষের হুজুক, তার কিছু সবসময় টেম্পটেশন চাই, দেখো এ সব কিছু জানে। এগুলো আমাদের ডোপামিন হরমোনকে খুব উত্তেজিত করে, যে দেখো কিছু একটা হলো, দেখেছো? আমরা কেন যে কোনো কিছু ভিড় হলে গিয়ে যাই? কিছু আমরা বড় বোরিং জীবন কাটাই, তো আমাদের কিছুতেই ভালো লাগে না, কারণ এই সন্তুলন নেই, যতিনাম এই যত্ন নেই। যখন এই যত্ন জীবনে থাকবে না, তখন জীবন বড় ভার মনে হয়। আর তখন সেই জীবনকে কাটাতে গেলে বিভিন্ন রকম, শুধুমাত্র এই জাতিস্বর নাম তো সবকিছুই তাই। কিছু হয়ে গেলে যতবার মোবাইল খোলে একবার মনে করে নিয়ে কথাটা, যদিও পড়বে না, কেন খুললাম? দরকার না, জীবনে কোনো কাজ নেই, সত্যিই দরকারে খোলো। আচ্ছা যেটা দরকারও খুলছো, একবার জিজ্ঞেস করো তো এই দরকারটা কি বাঁধানো দরকার না রিয়েলিটি নিড? এসব বাঁধিয়েছি কেন? কারণ আমরা শান্ত থাকতে পারবোই না, তখন গোলমাল হয় জীবনে। তো শ্রীকৃষ্ণ বললেন কাম ক্রোধ হতে মুক্ত, অর্থাৎ কাম ক্রোধ জীবনের অঙ্গ থাকবে। আমি আগের দিন বলছিলাম আমার ক্রোধ আসে না, বাঘ আসুক, জীবন কি করে চলবে? রাস্তায় বেরিয়েছো, কেউ তোমার পায়ের উপরে পা চাপা দিয়ে আছে, তোমার একটুও ক্রোধ আছে, তুমি আমি দাঁড়িয়ে আছো, বলে আমি যোগী। পা থেতলে গেছে বলে দাঁড়িয়ে আছে, বলে ক্রোধ আমার আসে না। যখন কিছু তোমাকে ওভারওয়েলম করে না, সম্যক, তাকে কামক্রোধ থেকে মুক্ত বলে। কামের অবশ্যই স্থান আছে জীবনে, কামের উপরেই জীবন দাঁড়িয়ে আছে। এই ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে এই কাম পুরুষার্থ সবকিছুর আধার। জীবনের ধর্ম বড় গহন কথা। কাম চরিতার্থ না হলে, এই জন্য আগে ভোগান্তের কথা বলে দেওয়া হয় না, যে কিছু ভোগঠোক পার করে নাও, না হলে হবে না। দুরকম মত আছে। একজন বলবে প্রথমে যে আগে কামটা আসতে হবে, অর্থ আসতে হবে, তাহলে ধর্ম। আর কিছুটা কথাটা সত্যিও, তোমার পেটে ভাত নেই, তোমার হাজার রকম কামনার ফুরফুরি ভুরভুরি উঠছে ভিতর থেকে, আর তুমি বলবে ধর্ম, তুমি পাষণ্ড হয়ে যাবে। এটাও ঠিক কথা। আবার এটাও উল্টো দিক থেকে ঠিক, তুমি আগে কাম আর অর্থ ধর্ম ছাড়া পূরণ করেছো, জীবনে এত বড় বড় ব্লান্ডার করেছো, আর ফিরতে পারবে না। যখন টাকা রোজগার করেছিলে প্রচুর ঘুষ খেয়েছো, সিবিআইয়ের কাছে সব ডকুমেন্ট আছে। আর যখন কামনা করেছিলে প্রচুর এদিক ওদিকে ঠেঙিয়েছো, খুন করেছো, কারণ কামনা তো অন্ধ হয়, কামনা মানে পূরণ হতে হবে, কামনার তো আর কিছু নেই। আর তুমি ধর্মের আন্ডারে সেটা করোনি, জীবন কি না বুঝে করেছো। এবার তুমি খুব বোঝো, আমি এবারে কি বলে ভজ গোবিন্দম, বৃন্দাবন চলো, বৃন্দাবন থেকে টেনে নিয়ে আসবে, বলে আগে হাজতে গোবিন্দ ভজন করো, তারপর বাকিটা দেখছি। তো ধর্ম মানে কি বলবো, টু ফোল্ডেড সবসময়। প্রথম ধর্ম হলো জীবনের সংযম, এখানে ব্যক্তি বোঝে না, ঠিক আছে, তখন অভিভাবকত্ব দরকার পড়ে বা গুরু ইত্যাদি দরকার পড়ে। তখন তাকে কিছুটা, এক কথায় বলতে পারো, কিছুটা সংহত হতে হয়, কিছুটা গঠনশীল হতে হয়, না হলে মুশকিল হয়ে যাবে জীবনে। যেমন তোমরা খুব শুনতে চাও, কিন্তু এমন কোমর বানিয়েছো, কোমর নিয়ে বসতেই পারছো না। তো তোমাকে একটা নির্দিষ্ট সময় ব্যায়াম বা হাঁটা চলা, এক্সারসাইজ কিছু অভ্যাস করতে হবে। আর এক্সারসাইজ আর হাঁটতে কারোর ভালো লাগে না, কার ভালো লাগে সকাল সকাল, কিন্তু তবুও তুমি করছো। ওর ফলে এই যে জোর করা, ঠিক আছে, নিজের উপরই জোর খাটানো একটা অ্যাকসেপ্টেন্সের সাথে, এটা ধর্মের প্রথম স্টেপ। তোমার অপারেশন হবে, তা তোমাকে বিভিন্ন রকম রেস্ট্রিকশন আগের দিন দেওয়া হচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলাতে এই খেতে হবে, সকালে উঠে খাওয়া যাবে না, হয়তো 11টায় ওটি, কিন্তু সকাল থেকে তোমায় খেতে দেবেন, ওটি থাকলে খাওয়া অ্যালাউড নয়, এই গাউন পরে থাকতে হবে, পেট খালি রাখতে হবে। কুই করছে, বলে কি শরীর ঠিক আসতে এসে শরীর তো খারাপ হয়ে যাচ্ছে উল্টে।
এই যে প্রিপারেশন, এটা হলো প্রাথমিক স্তরের ধর্ম, সব বাহ্যিক আচার আচরণ এতে থাকে। তারপরে এটা যখন হয়ে গেল, তুমি একটুখানি মোটামুটি সন্তুলিত হলে, তারপরে জীবনে কাম আর অর্থ আসুক। এবার তুমি মোটামুটি একটা বড় বড় ব্লান্ডার করবে না, ঠিক আছে? তোমার শরীর কিছুটা টিউন, মন কিছুটা টিউন হয়েছে, তোমার সহ্য ক্ষমতা চাই অপারেট করতে গেলে নিজেকে, এই সবগুলো তৈরি হয়েছে। এইবারে তোমার এর পরে যখন ধর্ম আসবে আবার তোমার সামনে, তুমি তখন ধর্মের গহনে প্রবেশ করবে এবং মোক্ষের দিকে এগিয়ে যেতে পারবে। সেকেন্ড স্টেপে ওখানে ধর্মবোধ নিয়ে আসে, বা যাকে অধ্যাত্ম বলে। প্রথমে তো একদম ধর্মকথার ঠিক ঠিক অর্থ হলো জীবন কি চাইছে, আর অত বোধ করতে গেলেই দেখবে তোমার মন তোমাদের বলতে শুরু করবে। এখানে খুব আধ্যাত্মিক জীবনে একটা সংশয় হয়, কি করি কি করি না। মন চাইছে না এটা করতে, ঠিক আছে, আর কোথাও বুঝতে পারছি এটাই করণীয়, এই তো মূল দ্বন্দ্ব জীবনের, এটাই করণীয়, কিন্তু মন চাইছে না। তখনই গাইডেন্স দরকার, তখনই রেস্ট্রিকশন দরকার। তার যখন মন চাইছে না, তারপরে মনকে আমি এমন ডেটা দিয়েছি, তুমিই দিয়েছো, পরিবেশ পরিস্থিতি দিয়েছে, যে জন্য মন এর সাথে, আর যখনই মন চাইবে না এবং তুমি করবে, তুমি ভণ্ড হয়ে যাবে। তখন মনের সাথে বসতে হয়, গহনে যেতে হয়। এই সময় সৎসঙ্গ ইত্যাদি তোমাকে রক্ষা করে। পরবর্তীকালে যখন বোধ ভিতরে জাগরিত হয়, সেকেন্ড স্টেপে ধর্ম যখন আসে, তখন আমরা প্রত্যেকেই নিজের মতো করে জীবনকে চালিয়ে নিই, এবং তখন নিজের আন্তরিক গুরুটা আমাদের হেল্প করে। এটা খুব গন্ডগোল, বাইরের গুরু না আন্তরিক গুরু, একই কথা। করতে ইচ্ছা করছে না, মেনে করব না বুঝে করব, দুটো একই কথা, ঠিক আছে? তুমি কিছুটা তোমায় মানতে হবে। ভাই, তোমার রাস্তায় বেরোলেও বাঁ দিক দিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? তোমার মানা না মানার ব্যাপার নেই, ঠিক আছে? তো কিছুটা তোমার নিজস্ব বোধ আর কিছুটা তোমার ইনস্ট্রাকশন, এই দুটো তোমায় গঠন করবে, এই দুটোর মধ্যে দিয়ে চলতে হবে। তো এখানে যখন বলা হচ্ছে কাম ক্রোধ থেকে মুক্ত, এর অর্থই হলো জীবনে এক কামনার সন্তুলিত অবস্থা, ক্রোধেরও সন্তুলিত অবস্থা। একদিন তোমাকে ইরিটেট করেই যাচ্ছে, ঠিক আছে, আর তুমি চুপ করে বসে আছো। তুমি শুধু চুপ করে বসে আছো, এটা একদিকে তুমি ধর্ম হিসাবে ধরে নেবে যে দেখো আমি কত ভালো ব্যক্তি, আধ্যাত্মিক ব্যক্তি, তো নট নেসেসারি অলওয়েজ। ও যে ব্যক্তি ইরিটেট করছে, শুধু ইরিটেট করছে না, ও কিন্তু প্রত্যেকটা স্টেপে তার ইরিটেশন কিন্তু এক্সপ্লয়টেশনে পরিণত হচ্ছে আস্তে আস্তে, তাই না? তো সেইখানে তোমাকে সম্যক ক্রোধ দেখাতে হবে। ঠাকুর বললেন ফোর্স করতে গিয়ে নিষেধ করেছে, করতে হবে, কিন্তু তার সন্তুলিত অবস্থা, কিন্তু বিষ ঢালতে নেই। বিষ ঢালার অর্থ হয়ে গেল কারোর উল্টে ক্ষতি করার কথা ঠাকুর বলেছিলেন। এর অর্থ হয়ে গেল ক্রোধ এমন হলো যে তোমাকেই ছাপিয়ে চলে গেল, তুমি কিছু ভুল করে ফেললে। তো দেখাতে হবে, কিন্তু মুশকিল হয়ে যায় যে আমাদের নিজস্ব কি বলবো মাইন্ড প্রি অ্যাকোয়ার্ড থাকে আগে কনসেপ্টে, না উনি তো আমার এনো, তিনি তো আমার এনো, আমি কি করে বলি, শ্বশুর মশাইয়ের উপরে কি করে কথা বলি, হাজব্যান্ডের উপরে কি করে কথা বলি, বা বসের উপরে কি করে কথা বলি ইত্যাদি, যাই হোক গোলমাল হয়ে যায়। দেখো জীবন অ্যাপ্রোপ্রিয়েট, একটা হারমোনি চাই এই জীবনের মধ্যে, দুটোর মধ্যে। এই জন্যই দেখা গেছে সন্ত পুরুষদেরকে কেউ বুঝতে পারেনি, কারণ তারা কখনো ফোঁস করে উঠছে, কখনো শান্ত হয়ে যাচ্ছে। এ কি রে ভাই, তুমি মারতে চাও না বোঝাতে চাও? হয়তো দেখা গেল গুরু ধাক্কা মেরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর একজনকে বললো ওকে খেতে দিয়ে আয়। তো কি চাও তুমি? জানা নেই, জীবন এইরকমই, প্রেডিক্টেবল নয়। তো কাম আর ক্রোধ থেকে মুক্ত, অর্থাৎ এগুলো তোমার অস্ত্র, তোমার হাতিয়ার, জীবনের অঙ্গ হিসাবে অবশ্যই থাকতে হবে। মুক্ত কথার অর্থ নয় ভ্যানিশ, হবে না, হাজার চেষ্টা করো। এবং এই মুক্ত কথার চিন্তা করে করেই অনেক জীবন নষ্ট হয়ে গেছে। তাদেরকে বলা হয়েছে এইগুলো তোমার মধ্যে আছে, সে আন্তরিক এক অনুশোচনায় ভোগে। সেই যে সাধু বলেছিল না, বলছে তুমি সন্ন্যাসী হয়ে একজন স্ত্রীকে কাঁধে নিলে, নদী পার করিয়ে দিচ্ছে বা জল জমেছে পার করে দিচ্ছে, বলছে যে দেখো আমি তো 1 ঘন্টাকে পার করেছি, তুমি 1 ঘন্টা ধরে কাঁধে করে নিয়ে এসছো ওকে, এখন ওই চিন্তা করছো। আমি তো ওকে গাড্ডাটা পার করি নামিয়ে দিয়েছি কাঁধ থেকে, তুমি নামাতে পারোনি এখনো পর্যন্ত। তো এই জায়গাতে আমাদের পৌঁছাতে হবে। এই যে সন্তুলন বলছি, এই যে মিলন বলছি, এটাই মিলন জীবনের, যে কোথায় কতটা। যেই আমরা তো গাছে সার প্রয়োগ করছি, কিন্তু ওই সারই অধিক দিলে গাছ মরে যাবে। কোথায় কতটা দরকার, ঠিক আছে? তো এটা হলো কামক্রোধ থেকে মুক্ত, আর এটাই সংযত চিত্ততা। আমি আগের দিনে বলেছিলাম সংযত মানে সম্যক যত্ন, যেখানে যেমন নার্চারিং চাই
সংযত কথার অর্থ কিন্তু আমি এটাকে জাস্ট বোঝানোর জন্য বলছি। কি বলবে না যে আপনি সংস্কৃত জানেন না, ভুলভাল কথা বলছেন, সংযতে এই প্রত্যয় ওই প্রত্যয়, না আমি ওই পণ্ডিতাইয়ের কথা বলছি না, আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি। সংযত যেন সম্যক রূপে যত্ন করা। বাচ্চার কি লাগে ডাইপার, এবারে কেউ বড় চাইলে কি ডাইপার দেবো? তো সেখানে যত্নের ডেফিনেশনই হয়ে গেল কোনটা কোথায়, এটা আমাদেরকে শিখতে হবে। বাবা মার কোন কথা শুনবো, সন্তানের কোন আবদার পূরণ করব, কোনটা করব না, এটা আমাদের শিখতে হবে। মানে ওর মুখের কথা আমি ফেলতে পারি না, তাহলে বাবা একটু পেটো বেঁধে দাও, বলে হ্যাঁ পেটো বোম বেঁধে দিলাম। হ্যাঁ এটা চলছে তো আজকাল ভোটের বাজারে। তো বলে ছেলে চাইছে, বলছে কেন, বাবা খেলছে ছেলেও খেলবে। বাবাও লুঙ্গি পরে পেটো মারছে এদিকে ওদিকে, আর ছেলেও বলে হাত কি হাত বোম নাকি আছে, গাছ বোম কি সব অনেক রকম আছে না, ভোটের বাজারে সব নামগুলো দিচ্ছিল। তো যাই হোক, দেওয়া তো চলে না, না সেরকমই সংযত চিত্ত, আত্মদর্শী, ফোকাসটা নিজের দিকে। আত্মদর্শী ব্যক্তি, ইট লুকস লাইক সেলফিশ, কিছুটা স্বার্থপর গোছের। আমি বলবো তো এরকম স্বার্থপর হও, একটু নিজের দিকে তাকাও ভাই। যে নিজের দিকে তাকানোর মানে আমি খাবো তুমি খাবে না, এরকম নয়। আত্মদর্শী ব্যক্তি দেখতে পায় যে আমরা একে অপরের সাথে গাঁথা আছি। হ্যাঁ, আমরা একই করেছি, আমরা এর ডেফিনেশন বানিয়েছি কি, আমি আগের দিন যেমন বলছিলাম যে উপকার মানে নিজে না খেয়ে অন্যকে দেওয়া। কেন ভাই, আমি কি প্রকৃতির মধ্যে একটা ইউনিট নই? আমি কি জগদম্বার বিগ্রহ নই? স্বামী বিবেকানন্দের জীবনে দেখা যায় তিনি না খেয়ে দিয়েছেন। এই এক্সট্রিমটা রাখো সাইড, ওটা নিয়েও আলোচনা হতে পারে পরবর্তীকালে, কিন্তু ওটা একটা স্বাভাবিক আশা অবস্থা, ওটা অনুকরণযোগ্য অবস্থা নয় যে এইরকমই হতে হবে তাহলে ধার্মিক। ওই যে বলছিলাম বাহ্যিকভাবে দেখে নেবো যে স্বামী বিবেকানন্দকে যে নিজে না খেয়ে মদ বিক্রি করে কি করেছেন, প্লেগের জন্য বলেছিলেন যে চিকিৎসা করতে পারে, তাহলে আমি কি করব, বলে ওখানে ঝুমাদির বিয়ে বাড়ি বিক্রি করে দেবো। তো এই বুদ্ধিমত্তা তোমায় করতে হবে না, এর মধ্যে কোনো নেই, এটা অনুকরণ। আর তুমি আরো বেশি মানে কি বলো কার্বন কপি হতে চেষ্টা করছো। ওটা কোনো বিবেকানন্দের কোনো বুদ্ধ গিয়ে মেয়ে শাবকের জন্য প্রাণ দিয়ে দেবে, ঠিক আছে? এটা স্বাভাবিকভাবেই অবস্থায় এসছে, তোমাকে অনুকরণ করতে হবে না। তুমি এইটুকুনি বোঝো, আমি যতটা প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ, আমিও যেন পাই ও যেন পায়। ফোকাস কোন দিকে? নিজের দিকে। শুরু আমার থেকেই হবে। এবার লোককে তুমি যখন বোঝাতে যাবে না, তোর তো ত্যাগ করা উচিত। এই জন্য বলা হয় আদর্শ পালনীয়, আদর্শ এক্সপেক্ট করতে নেই। তুমি অন্যের কাছ থেকে আদর্শ আশা করো না। whenever you asked, জিজ্ঞাসিত হলে বলো, ঠিক কথা, কিন্তু জানিস তো এটা কর্তব্য, ছেলের এটা কর্তব্য। দেখো প্রত্যেক জায়গায় এটা হচ্ছে, প্রত্যেকে একে অপরকে কর্তব্য বোঝাচ্ছে, হোয়াট শুড বি ডান, কিন্তু নিজেকে তো করতে হবে। আদর্শ সব সময় একমুখী হয়, আত্মদর্শী, আমার কি করণীয়। কবির বলছেন রুখা সুখা খাইকে ঠান্ডা পানি পিও, দেখ পারাই ঝোপড়ি মত লালচাও জিও। এটা স্থূল ভাবেও নাও, সূক্ষ্ম ভাবেও নাও। তোমার কাছে যা ব্যবস্থা আছে তুমি তাকে ইউজ করো, রুখা সুখা খাও। কবিরের ছিল তোমার ভালো থাকতে পারে, আবার ধর্ম করে ফেলো না যে না পরোটাতে তেল দিও না, রুখা সুখা খাইকে। তো যা দেবার দাও, প্রবলেম কিছু নেই। ঠান্ডা পানি পিও, আমার এই ফ্রিজের জল বলেনি, ঠান্ডা পানি মানে স্বাভাবিক। তখন ঠান্ডা পানি ছিল, এখন তো পানি মানে ট্যাঙ্কের জল, জানো কি অবস্থা, তো তখন ঠান্ডা করে নেওয়া। তো একদিক থেকে তোমার জন্য যা বিধান আছে তুমি তা গ্রহণ করো, অন্যের কাছে গিয়ে অন্যের জিনিসে হাত দিও না। এটা আত্মদর্শিতা না। আমার যা আছে আমি ইউজ করিনি, এরকম বোকা নই আমি। আবার অন্যের জিনিসে গিয়ে হাত দেবো এমনও পাষণ্ড নই আমি। এটা আত্মদর্শিতা, আন্তরিকভাবেও তাই, স্থূলভাবেও তাই। স্থূলভাবে আমার জীবনে যা করণীয়, আমি যা বোধ দ্বারা বুঝেছি আমি তা করবো। অন্যের কাছে এক্সপেক্ট করবো না যে বাবা তোমার এমন হওয়া উচিত, মা তোমার এমন হওয়া উচিত, সমাজের এমন হওয়া উচিত। প্রত্যেকেই এটাই বলছে, মাইক ধরছে এটাই বলছে কি হওয়া উচিত। আমি তো তোমাদেরকে এই কথা বলবো, কিচ্ছু হতে হবে না। জীবন তোমাদের আনন্দে থাকার কথা। আমাদের একটা ছেলে এসেছে, আমি ওকে বলছিলাম না কালকে, বলছিল আমাদের সেক্রেটারি বলছে কি, বলছে একজন বন্ধু, অনেকদিন আগের বন্ধু আমাকে ফোন করেছে, বলছে 3টে প্রশ্ন জীবনে, সব সমাধান হয়ে গেছে, ঠিক আছে? বলছে কি, এই 3টে প্রশ্নের উত্তর খুঁজছি আমি। বলছে কি, বলে কি করছি আর কেন করছি বুঝতে পারছি না, কি করছি কেন করছি বুঝতে পারছি না। আর থার্ড প্রশ্ন কি, আনন্দ কেন হচ্ছে না।
এই যে পুরো জীবন সমাহিত হয়ে গেল, এটা লাভ ট্রায়াঙ্গেলের মতো ব্যাপার। কি করছি, এবং দেখো সবার এই অবস্থা। থার্ড প্রশ্ন থেকে শুরু হচ্ছে, আনন্দ কেন হচ্ছে না, এত চেষ্টা করার পরেও কেন মজা হচ্ছে না? আর যখনই মজা হচ্ছে না তখন প্রশ্ন করছি ঠিক করছি তো, আর যদি আনন্দ যদি করছি কেন করছি এটা, না কিছু ভালো লাগছে করছি, ভালো লাগছে এই তো বললাম ভালো লাগছে, আনন্দ হচ্ছে না কেন, মানে ব্যাপারটা কি, ঘেটে গেছে জীবন। তো সহজ, আত্মদর্শী জানে কি করছি কেন করছি আর তার আনন্দ হচ্ছে, ব্যাস এইটুকু নিজেদের উপরে কৃপা করো, এটাই আত্মদর্শিতা। আর অন্যের উপর দায় দিতে যেও না যে আমার দুঃখের জন্য তুমি দায়ী, আনন্দে থাকো, থাকতে পারলে কোনো প্রশ্নই নেই, আমিও বাঁচি তুমিও বাঁচো। তো এই ব্যক্তিকেই যোগী বলা হচ্ছে, যতি নাম বা সন্ন্যাসী বলা হচ্ছে। যোগী সন্ন্যাসী এখানে একই অর্থে, দেহ থাকাকালীন, দেহ থাকার পরে, এটা তো আগে আলোচনা করলামই। এ সন্তুলন জানে, এ মাটির সাথে শিকড়ের সম্পর্ক জানে, এ গাছের উপরিভাগে জল নিচে নামে, গাছের উপরে ওঠে, তা কি করে হয়, এত গাছপালা গ্র্যাভিটেশনের বিরুদ্ধে উঠছে, কিভাবে ওঠে এ জানে, যে জল গড়িয়ে যায় সেই জল কিভাবে ওঠে, এই যে সন্তুলন, এটা জানে, আগে পরে সে জানে জীবনের। আমি কতখানি কর্তা, আমি কতখানি অকর্তা, আমি কোথায় কিছু করতে পারি, কোথায় কিছু করতে পারি না, কোনটা চিন্তা করণীয়, কোনটা নিয়ে দুশ্চিন্তা করণীয় নয়, সে জানে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ দেখো ঘুরিয়ে ফিরে এক কাপড় না পরাই আমার মতো পার্পল কালার ড্রেস পরা সন্ন্যাসীর কথা বলছেন। কোনো কাপড় না পরা মানে দেখো বাহ্যিক কোনো আচরণের কথা বললেনই না, আর সব বলে দিলেন। এই একটা শ্লোকের মধ্যে পুরো গীতা সমাহিত হতে পারে, পুরো একটা জীবন মুক্তি হয়ে যেতে পারে ব্যক্তি। এবং ইয়েট এটাকে যদি আমি যেমন আগের দিন বলছিলাম, যে কোনো ভাষায় কনভার্ট করে দাও এই শ্লোকটাকে, কেউ বলতে পারবে না এটা ফলস, কেউ বলতে পারবে না এটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য প্রযোজ্য, কেউ বলতে পারবে না এটা হিন্দু ধর্মের কর্তব্য। তুমি অ্যাঙ্গার আর গ্রিড থেকে ফ্রি হয়ে যাও। কেন? বিকজ ইটস পেইনফুল। ইয়েস অর নট, কার জন্য পেইনফুল আর কার জন্য পেইনফুল নয়, সবার জন্য। বলি তোমার মধ্যে অ্যাঙ্গার আর গ্রিড যদি না থাকে, বা ধরো ফিয়ার যদি না থাকে, তাহলে কি আছে, তাহলে ভাই এই শ্লোকটা তোমার জন্য। এবার মুশকিল হলো যেটা যতদিন আছে তোমার মধ্যে তাহলে তোমার জন্য। এবার তুমি গীতা বলো, তাকে ফিতা বলো, তাকে সীতা বলো, কিচ্ছুই সে যায় না, নাই বা বলো, তুমি এটা বুঝে যাও, শ্রীকৃষ্ণ তাতেও খুশি। তুমি গেরুয়া পরো, তুমি মাথা মুন্ডন করো, তুমি প্যান্ট শার্ট পরো, নো ইস্যু। এইটা এলো কি জীবনে? তুমি কি জীবনের প্রতি খুব যত্নশীল? জীবনের প্রতি যত্নশীল, ব্যক্তিগত জীবনের প্রতি বলেনি। তুমি কি জীবন মাত্র প্রিসিয়াস বোঝো? এটা যদি তুমি বোঝো তাহলে তুমি সন্ন্যাসী, তুমি সংযত চিত্ত। তুমি কি নিজের প্রতি যত্নশীল এবং আত্মদর্শী? তুমি কি নিজেকেই শুধু দেখতে জানো? তুমি কি নাকি বারবার খালি একে ওকে দায়ী করে বেড়াচ্ছ? তুমি কি এটা ভুলে গিয়েছো যে জগৎ তোমারই প্রজেকশন? যেই মা কালকে গলা জড়ি ধরেছিলাম, আজকে গার্লফ্রেন্ড বলেছে আই হেট ইউ, আর মাকে বলছে বেরিয়ে যাও তো ঘর থেকে। হ্যাঁ, কি হলো? এই কালকের প্রেম আজকে কি হয়ে গেল? তোমার প্রজেকশনে জগৎ। তুমি রিটেড তো, অত ভালো মা, রুটি তরকারি ছুঁড়ে ফেলে দিলে, খাবো না। কালকেই মাকে বলছিলে মা তুমি কত ভালো, ইত্যাদি ইত্যাদি। কি করে বদলে গেল একই মা? কারণ তুমি বদলে গেছো। তো এই যে তুমি কি এটা জানো, এটা আত্মদর্শিতা। আমি নিজেকে দেখতে জানি, আমি জগৎকে, এটাই দেখো জগৎ গৌণ হয়ে যাওয়া, আর কিছু নেই। নিজের উপর ফোকাস হয়ে গিয়েছে, দাঁড়াও একটু ভেবে দেখি। আর সে জীবনের সন্তুলন জানে, মাটিতে যাওয়া জল উপরে কি করে ওঠে, আগেও জানে পরেও জানে। তো এর জন্য গীতার সৌন্দর্য এটাই যে গীতা জন্য তুমি কিছু হতে হবে না। কি মুশকিল হয়ে যায় যখন বলি কৃষ্ণর কথা শোনো, তখন কি হয়, যখন সম্প্রদায় বানাতে হবে, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, যখন সম্প্রদায় বানাতে হবে তখন তোমাকে গীতাকে সরাতে হবে জীবন থেকে, গীতার অপব্যাখ্যা করতে হবে, তোমাকে অন্য কোনো পুরাণের কাহিনী নিয়ে আসতে হবে, গল্প গল্প গল্প। একজন বলছে তোমাকে কৃষ্ণকে ভগবান হিসেবে স্বীকার করতে হবে। ভগবান কি করে? এ কি মাইসোর স্যান্ডেল সোপ গায়ে মাখবো? ভগবান জিনিসটা কি? এইটাকে ভগবানের মাথায় দিয়ে রাখে। এটা জীবনের সিদ্ধান্তই তো ভগবান, তিনি সর্বশক্তিমান। হ্যাঁ, তাহলে শয়তান কি করে এলো? তাহলে মাস্ট বি শয়তান তারই শক্তি, নালে বলে ভগবান সর্বশক্তিমান নয়। তাকে তো অমনিপ্রেজেন্স বলা হয়, অমনিপোটেন্ট বলা হয়। ঠিক আছে, সব শক্তি দিয়ে হোল্ড করে আছে। তাহলে প্রশ্ন কি করে এসে যায় যে তোমাকে কামক্রোধ থেকে বাঁচতে হবে? তাহলে কি আমার সাথে কি ছেলে খেলা চলছে নাকি? তুমি এনে আসতে করে কামক্রোধ দিয়ে ছেড়ে, কারণ তুমি অল পাওয়ার তোমার,
তুমি কাম ক্রোধ মাঝখানে পুট করে দিলে, বসে এইভাবে দেখছো। এরকম ক্রুয়েল ব্যক্তির সাথে কে সম্পর্ক করতে চায়? এটা ডিক্টেটরশিপ হলো না? তুমি আমার কাছে এসে হয়তো দেখা গেল যে বিচুরি পাতা একটু রোগড়ে দিয়ে চলে গেলে, এবার আমি চুল কাটছি আর তুমি ওষুধের দোকান খুলে বসে আছো, বলে আমার কাছে এসো। এ তো ফ্রড, এ তো ভগবান হতে পারে না। নিশ্চিত আমার সুখ স্পর্শ তুমি যখন দিয়েছো, আমার যে দুঃখের স্পর্শটা তুমিই দিয়েছো, তাহলে কি তোমার সাথে আমার সম্পর্ক কি? তুমি সুখ দুঃখ এই দুটো হয়েই আছো আমার মধ্যে। এই সুখ আসার জন্য শক্তি তোমার থেকে এসছে, দুঃখের জন্য শক্তি তোমার থেকে এসছে। এবং আমাদের মহাপুরুষদের দেখো ঠিক এই স্তরে দাঁড়িয়ে আছে, তুমিই দিয়েছো। আমি এই যে हमने बेपर्दा तुझे महाजबी देख लिया, बेपर्दा देख लिया। আমি সব জায়গাতে দেখেছি তোমাকে, কোনো জায়গায় বাদ নেই। আমি সুখ দুঃখ ভালো মন্দ ঠিক ভুলের মধ্যে তোমাকে দেখে নিচ্ছি। লোকে তো তোমায় খুঁজছে আর আমি তোমাকে দেখে নিচ্ছি। লুকিয়ে দেখাও, এটা একদম সিদ্ধ পুরুষের কথা, সম্বুদ্ধ পুরুষের কথা। লোকাও দেখি, পড়ে গেলাম, পা ভেঙে গেলাম, আমি তোমায় দেখে নিয়েছি। যদি পা তোমার হয়, যদি সিঁড়ি তোমার হয়, আমার মন তোমার হয়, আমার অন্যমনস্কতাও তোমার হয়, তাহলে আমি তো দায়ী নই। কিন্তু যখনই ব্যথা হয়, হে ভগবান কি করলে, সব সময়তেই তাই। আবার ধার্মিক লোকেরা বলবে আহা হা সুখের সময় তো তুমি আছো। দুজনে দুরকম ভাবে দেখেছে। জাগতের লোক যদি কোনো দুঃখ পায় তখন ভগবানের নামে দোষ দেবে, এবং ধার্মিক লোক, ধার্মিক সোকল ধার্মিক লোক যখন প্যাসিভলি দুঃখ যেই পেল, আর প্রভুর ইচ্ছা, তাকে প্রার্থনা করো। কিন্তু প্রভু জানেন না তোমায় কি দিতে হবে। ধুতরা ফুলকে বলছে আর ধুতরা প্রার্থনা করো, প্রভুর কৃপাতেই তুমি লাল হবে। কেন সাদা তার দান নয়, তোমাকে লাল হতেই হবে। প্রত্যেককে জীবনে সরকারি চাকরি পেতেই হবে এমন কথা আছে না? প্রভু ছাড়া তো কারোর শক্তি নেই, তুই প্রভুকে প্রার্থনা কর। কারণ প্রভু এত শক্তিমান, প্রভু ভুলেই গেছেন তোকে কি দিতে হবে। ওনার অত হোল্ড নেই না, শক্তি ওনার কাছে আছে কিন্তু বুদ্ধি তোর বেশি। তো প্রার্থনা কর, প্রার্থনায় প্রচুর শক্তি, সব হয় কি না হয়। এই প্রার্থনা করে দেখ তোর মাকে পেয়েছি, তারপর দেখ তুই আমার প্রার্থনারই ফল, বেশি চেষ্টাও করতে হয়নি। তো প্রার্থনা করে তিনি কি জানেন না যে পুরুষ বীজ কাকে বলে, স্ত্রী জরায়ু কাকে বলে? তিনি ব্যবস্থাপনা করেছেন। তোমার মধ্যে যৌবন বয়সে যে ফুট ওঠে, তিনি কি জানেন না এই ফুটকে তিনি তুলছেন না? এটা যখন দেখা যায় তখন যে প্রেম হয়ে যায় তাকে ভক্তি বলে। আর তখন এই যে আমাদের আননেসেসারি কল্পনা না, যদি এটা হয় তাহলে তো আমরা কিভাবে বেসামাল হয়ে যাব, মোটেই হবে না। ঠিক জায়গাতে ঠিক জিনিস পড়বে। আর নালে ঘরযুদ্ধ বসে বসে নিজের উপরে, সেও এক পথ। লড়ে লড়ে বোঝো যে তুমি হারবেই। তেরা হার ভি নেহি হ্যায় তেরা হার, হ্যাঁ উদাসী মন কাহে কো করে। কেউ হেরে বুঝবে যে আমার হার নয়, আজ হারতে হারতেই আমি জিতবো। যেমন এখন চলছে না দুটি ঝামেলা, আমি বলছিলাম যে এ ভাবছি আমি জিতবো, ও ভাবছে আমি জিতবো, দুটোই হারবে। যদি কারোকে কৃষ্ণের নাম নিয়ে বা মহাপ্রভুর নাম নিয়ে কাউকে অপমান করতে হয়, তাহলে এখানেই সে হেরেছে। যে কৃষ্ণ এমন গীতা লিখেছে যার জন্য কোনো জাত বর্ণ চাই না, মানুষ হওয়া যথেষ্ট, আর সেখানে যদি ভেদভাব করতে হয় তাহলে সে হেরেছে। আর যাকে রামকৃষ্ণের ধ্বজা ধরতে এত চিৎকার করতে হচ্ছে, তার রামকৃষ্ণ বড় দুর্বল, তার বিবেকানন্দ বড় মেরুদণ্ডহীন, এত কথা বলতে হয়। মেকআপ তো প্রচুর তার লাগে যাকে দেখতে কুৎসিত, এত মেকআপ কি, এত আলোচনা সভা বসাচ্ছ। রামকৃষ্ণ কারো ধার ধারলো না, লেখাপড়া করলেন না, কটা মিটিং করেছিল যে আমি চালকলা মাখা বিদ্যে শিখবো না, একটু মিটিং করে দেখি লোকে কি বলে, প্রাজ্ঞজনেরা। সেটা তার বোধে চলেছিল, করবো না তো করবো না। থাপ্পড় মারার আগে রাসমণিকে একটু ভাবা উচিত ছিল, মথুরকে জিজ্ঞেস করে নি, অন্তত বরদাদাকে জিজ্ঞেস করে নি, কাউকে তো জিজ্ঞেস করি। তিনি করেননি, আর তোমরা তাকে বড় বড় প্যানেল বসছে রাজনীতিকবিদদের মতো, যে এখন প্রমাণ হবে যে অমুক ঘোষ বাবু, মুখপাত্র বাবু ঠিক না তমুক দলের কেউ ঠিক। তো দুজনেই জিততে চেষ্টা করছে, আর দুজনেই হারবে, কেউ জিতবে না। হাস্যকর ব্যাপার হয়ে যাবে। এই সব জিনিস অতল গহ্বরে চলে যায়, জীবন এইসবকে মুছে ফেলে, এগুলো কিছু থাকে না জীবনে। থেকে যায় কি, তোমার ঝগড়া চলে যাবে, ঝাড়ি চলে যাবে, রামকৃষ্ণের জীবনটা থেকে যাবে। তিনি
ভালো করে মাখন টাখন খেয়ে যা করে দিয়ে গেছেন, মাখন মানে জীবনের মাখন, ওটা যাবে না, মুছতে পারবে না, কৃষ্ণকেও মুছতে পারবে না। হ্যাঁ, এই জন্য প্রেমেশানন্দজি বলছিলেন রামকৃষ্ণ মিশন মিথ্যা, রামকৃষ্ণ সত্য। তো এর জন্য কোনো লড়াই চাই না। যে একজন সেই বলছিলাম যে গালাগালি দিয়েছে, বলছে তুই আমাকে গালাগালি দিলি, তুই জানিস আমি কত গালাগালি জানি, তুমি আরো 4টে দিলে। বলে বাহ, তুমি বড় ভদ্র ঘরের ছেলে। বলছো আমাকে গালাগালি দিল, সকাল সকাল এসেছি আর পূজা করে এসেছি, আমি একটা ভদ্র ঘরের ছেলে, আমি গালাগালি দিল, তারপর কি করলি? বলে আমি 1 ডজন দিয়ে দিলাম। বাহ, তুমি জিতেছো বটে, তুমিই জিতেছো। তো সেরকম জিত হবে। তো শ্রীকৃষ্ণের এই যে সৌন্দর্য, যে কৃষ্ণ তো কৃষ্ণ নয়, কৃষ্ণ না রাধার, কৃষ্ণ না অর্জুনের, কৃষ্ণ না দ্রৌপদীর, কৃষ্ণ না পাণ্ডবের, কৃষ্ণ না ভীষ্মের, ইয়েট এদের সবাই কৃষ্ণের কাছে ঝুঁকে আছে। তো কারণ কৃষ্ণ জেতার চেষ্টা করেইনি। কৃষ্ণকে দ্রৌপদী যখন হাত দিয়েছিল আমরা দেখেছি না, শ্রীকৃষ্ণ তো জানেন যে গোলমাল হতে চলেছে। কৃষ্ণ এটাও জানতেন যে সভাতে আমি থাকছি না, যুধিষ্ঠির কিছু একটা গোলমাল করবে, কারণ যুধিষ্ঠির পাশা খেলার দিকে একটু ঝোঁক ছিল। তো সবারই থাকে কিছু কিছু দুর্বলতা। কৃষ্ণ জানতেন, কৃষ্ণ কি করলেন? অ্যালাউ করলেন। কৃষ্ণ বললেন না না, হেরে যাবে, সমস্যা হবে না। দ্রৌপদী এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, কৃষ্ণ জানেন, হয়তো ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে কৃষ্ণ জানতেন, কৃষ্ণ চুপ, বলেছে লেট হার কাম। কিন্তু যখন এলে অ্যাকশন নিলেন, তারপরে কৃষ্ণ বলতে গেলেন আমি দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছি। কোনো কথাবার্তা নেই, সাইলেন্স। আগে সাইলেন্স, পরে সাইলেন্স। কৃষ্ণ কাজ করে বেরিয়ে যায়। সেই জন্যই তো যখন দুর্যোধনকে বলে না, দুজন বাঁধতে এলো, কৃষ্ণকে বাঁধা গেল না, এর মানেটা কি? কৃষ্ণ তো বড় হয়ে গেছিল, কৃষ্ণের হৃদয় এত বিরাট, কৃষ্ণত্ব এত বিরাট, ওকে বাঁধা যাবে না। কে বাঁধবে? কৃষ্ণকে তুমি নিজের করতে পারবে না। যেমন সমুদ্রকে আলিঙ্গন করা কি করে করবে? শ্রীকৃষ্ণর মানে আমি মনে করি যদি কৃষ্ণ প্রেমের অবতার হয়, তাহলে কৃষ্ণ হয়তো দুর্যোধনকে দেখিয়ে দিয়েছিলেন যে দুর্যোধন আমি তোমার পার্সোনাল হব না, কারোর পার্সোনাল আমি নই, না তোমার, না পাণ্ডবের, না দ্রৌপদীর, না রাধার, না দেবকীর, না বসুদেবের। আমার কাছে আসো, যতবার সমুদ্রের কাছে যাবে ও শীতল করে দেবে তোমাকে, ঘরে তোমার আসবো না, কারোর আসেনি, তোমার কি করে আসবো? কৃষ্ণ জানেন অভিমন্যু বধ হবে, কৃষ্ণ চুপ। কোথায় কৃষ্ণ কর্তা, ভীষ্মকে মারতে চলে যাচ্ছেন, কোথাও কৃষ্ণ অকর্তা, চুপ করে আছেন। এই অদ্ভুত মিশ্রণ, এমনি ওনাকে পুরুষোত্তম বা পূর্ণ অবতার বলা হয়নি, কৃষ্ণের জীবন দেখলে বোঝা যায় এটা। স্বামীজি শ্রীরামকৃষ্ণকে এই কথাটা বলেছিলেন, কারণ দেখো মাথায় রাখতে হবে, তিনি দেখছেন একটা জীবন, ওই টাইমের, ওই দেশের, ওই কালের প্রেক্ষিতে দেখছেন, তখন অন্যরকম দাঁড়িয়ে যায়।